আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও আইডিতে একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ওপেন করতে হয় বা একটা নিউ প্রজেক্ট বানাতে হয়। আজকে আমরা দেখব কিভাবে সেই এক্সিস্টিং প্রজেক্টটাকে, অর্থাৎ আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপটা বানালাম, যে অ্যাপটা আমরা দেখেছিলাম, সেটা আমরা কিভাবে ভার্চুয়াল ইমুলেটরে রান করে। ভার্চুয়াল ইমুলেটর হচ্ছে এমন এক ধরনের ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেখানে আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপটি আছে সেটিকে আমরা রান করে দেখব। অর্থাৎ আমি বর্তমানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আছি, কিন্তু আমরা তো অ্যাপ বানাচ্ছি অ্যান্ড্রয়েডের জন্য। তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপ রান করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। তাহলে আমাদের এমনভাবেই কাজটা এমন একটা এনভায়রনমেন্ট দরকার যেখানে আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা রান হয় এবং ওই অপারেটিং সিস্টেমে আমার অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল করে রান করে দেখবো যে অ্যাপটা কাজ করে কিনা। তো চলুন সেটাই দেখি কিভাবে ভার্চুয়াল এমুলেটর বা এমুলেটরে অ্যান্ড্রয়েড অ্যাপটি রান করতে হয়। তো আমি আবার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিই। এটা ছিল আমাদের গত ভিডিওর প্রজেক্টটা। কিছুই না, জাস্ট এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাচ্ছি। যেহেতু আর অ্যান্ড্রয়েড প্রজেক্ট একটা ওপেন করার সাথে সাথে আমাকে বেসিক এই কোডটা দিয়েই দেয়, তো আমি এখানে তেমন কোনো হাত দেইনি, এই কোডটাই রেখেছি, তেমন পরিবর্তন হয়নি। এখন আমরা দেখব এটার জন্য এই যে অ্যাপটা আছে এটা আমরা কি করে ইমুলেটরে রান করে। তো তার জন্য আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর আইডির একদম ডান পাশে যদি দেখি, এই যে একটা অপশন আছে ডিভাইস ম্যানেজার। এই যে আমি মাউসটা রাখছি, আমার মাউসটা যদি খেয়াল করেন, আমি মাউসটা এখানে রাখছি, যে ডিভাইস ম্যানেজার অপশনটা আমাকে হাইলাইট করে দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করি তো একটা প্যানেল ওপেন হবে। এই যে ডিভাইস ম্যানেজার প্যানেলটি, বর্তমানে আমার কোনো এমুলেটর নাই বা কোনো ভার্চুয়াল ডিভাইস সেট করা নেই বা বানানো নাই। তো এক্ষেত্রে আমাদের একটা নতুন অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস অর্থাৎ এভিডি বানিয়ে নিতে হবে। তো তার জন্য এই যে ক্রিয়েট ডিভাইসে ক্লিক করব, একটা উইন্ডো আসবে যেখানে আমাদের ফোনস, ট্যাবলেট, ওয়্যারওয়েস, ডেস্কটপ, টিভি, অটোমোটিভের জন্য বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। তো আমি ফোনস ক্যাটাগরির ভিতর থেকে আমি আমার পছন্দ মতো একটা ফোন নেই। আমি পিক্সেল 4টা নিতে পারি এবং এই ভার্সনে প্লে স্টোরটি সাপোর্ট করছে। এই যে আমাকে যে প্লে স্টোর আইকনটি দেখাচ্ছে, যদি চিনে থাকেন। তো এটা সিলেক্ট করা অবস্থায় নিচে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই এখন আমাদের জিজ্ঞেস করছে যে আমি কোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অর্থাৎ অ্যান্ড্রয়েডের ভার্সন কোনটা ব্যবহার করতে চাই সেটি আমরা সেট করব। বাই দ্য ওয়ে, এক্ষেত্রে আমরা যখন প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করি তখন আমাদের একটা এপিআই লেভেল সেট করে দিতে হয়েছিল। সেটার সাথে এই ভার্সনের সরাসরি কোনো সম্পর্ক নাই। যে আমি ওখানে অ্যান্ড্রয়েড 7 অর্থাৎ অ্যান্ড্রয়েড নগাট সেট করেছি, আমাকে এই ক্ষেত্রেও অ্যান্ড্রয়েড নগাটই রাখতে হবে, ব্যাপারটা এমন না। আমরা এমনভাবেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করব যাতে আমরা যে এপিআইটা সেট করেছি আমাদের এই প্রজেক্টটির জন্য, সেই অনুযায়ী যাতে আমাদের অ্যাপটা আমরা আমাদের সিলেক্টকৃত অপারেটিং সিস্টেমটা রান হয়। অর্থাৎ আমি এপিআই দিয়েছি অ্যান্ড্রয়েড 7-এর জন্য, বাট আমি এখানে সিলেক্ট করলাম অ্যান্ড্রয়েড 9 অর্থাৎ অ্যান্ড্রয়েড পাই, সমস্যা হবে না। কারণ আমাদের এপিআই মিনিমাম এসডিকে হচ্ছে অ্যান্ড্রয়েড 7-এর জন্য, অর্থাৎ বা মিনিমাম এপিআই হচ্ছে অ্যান্ড্রয়েড 7-এর জন্য। কিন্তু আমরা চয়েস করতেই পারি অ্যান্ড্রয়েড 9, বা আমরা চাইলে একদম হায়ার লেভেল অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন সেটাকে আমরা সেট করতে পারি। এটা ডিপেন্ড করে আপনার অপারেটিং সিস্টেমের উপর, আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর। আমার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 13 খুব একটা সুইটেবল হবে না, কারণ অ্যান্ড্রয়েড 13 খুব রিসোর্স হাংরি একটা অপারেটিং সিস্টেম। ডে বাই ডে যত অ্যান্ড্রয়েড আপডেট হবে এটা তত রিসোর্স হাংরি হবে। আর যেহেতু আমার কম্পিউটার এতটাও পাওয়ারফুল না, তাই আমি একটু লেভেলটা কমিয়ে দিলাম, অ্যান্ড্রয়েড 9টা রাখবো। বাই দ্য ওয়ে, আপনি আপনার পছন্দ মতো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এখান থেকে ডাউনলোড করতে পারেন। জাস্ট কিছুই না, এখান থেকে এই যে আপনার এখানে বিভিন্ন ধরনের ভার্সনের নাম আছে, এবং এই যে এখানে ভার্সন অ্যান্ড্রয়েড 13, অ্যান্ড্রয়েড 12L, 12, 11, আপনার যেটাই পছন্দ হয় সেটার জাস্ট এই যে ডাউনলোড আইকনটি ক্লিক করবেন। এই যে আমি যদি এটা আমি ইনস্টল করে দেখাচ্ছি না, জাস্ট বেসিক কিছু।
এখানে এই যে অ্যাকসেপ্ট করতে হবে, দেন এটাকে ক্লিক করবেন, এটাকে অ্যাকসেপ্ট করবেন, দেন ফিনিশে দিবেন বা ক্যান্সেল দিবেন বা নেক্সট দিবেন। আপনার এটা অপারেটিং সিস্টেমটা ইনস্টল ডাউনলোড হবে। এটা সময় নেবে একটু, 1 ঘন্টা খানিকের জন্য বা আধা ঘন্টা, আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে। দেন আপনার অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করে নেক্সটে দিয়ে দেবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে পাই, অর্থাৎ এটাকে আমি সিলেক্ট করে রেখে জাস্ট নেক্সটে দিব। এখন আমাদের যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা নিলাম তার জন্য একটা নাম দিতে পারি আমাদের পছন্দ মতো। তা আমি পরিবর্তন তেমন একটা করব না, জাস্ট পিক্সেল 4 এইটুকু রেখে যদি আমি ফিনিশে দিই, তাহলে আমার অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস এভিডিটা ক্রিয়েট হয়ে গেল। এই যে পিক্সেল 4 অ্যান্ড্রয়েড 9 গুগল প্লে সাপোর্টেড। এখন এটাকে আমরা একটা রান করে দিই, মানে আমরা আমাদের যে ভার্চুয়াল স্মার্টফোনটা বানালাম সেটাকে আমরা রান করি। রান করার জন্য এই যে প্লে বাটনে ক্লিক করব। এই যে আমার এমুলেটরটা চলে আসলো, একটু সময় নেবে। এই যে আমার গুগলের লোগোটা চলে আসলো, অর্থাৎ পিক্সেল ওএস, যেটা গুগলের নিজস্ব পিক্সেল ওএস, সেটাই আমাদের রান হচ্ছে। তো এটা রান হতে হতে বলি, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট। প্রচুর সময় নিচ্ছে আমাদের ফোনটি, একটু ধৈর্য ধরে দেখতে হবে। ফোনটি আমাদের রান হতে থাকুক, আমরা ভিডিওটি পজ করে আমরা আবার ফিরে আসবো। হ্যালো ভিউয়ার্স, আবার ফিরে আসলাম। তো দেখছেন আমার ভার্চুয়াল ডিভাইসটি, অর্থাৎ ভার্চুয়াল স্মার্টফোনটি একটু লোড নিচ্ছে। আমার কম্পিউটার খুব একটা পাওয়ারফুল না, যার জন্য একটু ল্যাগ দেখাচ্ছে। ওকে ফাইন, আমার ফোনটা রেডি হচ্ছে এদিকে। তো রাইট, আমাদের স্মার্টফোনটা অলমোস্ট রেডি। ভার্চুয়াল ডিভাইস ম্যানেজারটাকে কলাপস করে দিই এবং এটা আমি এইদিকে নিয়ে আসি। এখন আমরা আমাদের অ্যাপটা রান করব কিভাবে। এই যে জাস্ট প্লে বাটনটা, এখানে একটা রান অ্যাপ, আমার মাউসের দিকে যদি তাকান, এখানে রান অ্যাপটা ক্লিক করব। এই যে আমার গ্রেডেলটা বিল্ড হয়ে গেলে ইনস্টল হয়ে যায়, এখানে আমাদের অ্যাপটা দেখাবে। তো তার জন্য সময় চাচ্ছি। আপনারা ট্রাই করবেন যে আপনাদের কম্পিউটারের হার্ডওয়্যার স্পেকটা যদি একটু ভালো হয়, একটু বেটার হয়, প্রসেসর, র্যাম, স্টোরেজ একটু বেটার নেবেন, তাহলে বেটার পারফরমেন্স পাবেন। ওকে, আমাদের গ্রেডেলটা বিল্ড ফিনিশ হয়েছে। এখন ওই যে ইনস্টল হওয়ার জন্য একটু টাইম নিচ্ছে, আশা করি এটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এই যে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে আমাদের অ্যাক্টিভিটিটা ওপেন করে সামনে নিয়ে আসছে এবং ফাইনালি আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হলো আমাদের অ্যাপ্লিকেশনে। এবং আমরা এটা ভার্চুয়াল এমুলেটর, অর্থাৎ ভার্চুয়াল ডিভাইসে রান করে দেখাচ্ছি। এই যে আমি যদি ব্যাক করি, স্বাভাবিক স্মার্টফোনের মধ্যে আপনি ন্যাভিগেট করতে পারবেন। এই যে আমি আবার এটাকে কি বলে, অ্যাপ ড্রয়ারে ঢুকলাম। এই যে সেই আমাদের মাই অ্যাপ্লিকেশনটা, জাস্ট এখানে ক্লিক করব। এই যে আমাদের অ্যাপ মাই অ্যাপ্লিকেশন, এখানে হেডারের নাম হচ্ছে মাই অ্যাপ্লিকেশন এবং প্রিন্ট করে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন, করে জানাবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন গুড বাই, আসসালামু আলাইকুম।